ইতিহাস বললেই আমরা ভাবি রাজ্য, যুদ্ধ আর সাম্রাজ্যের কথা। কিন্তু আজকে আমরা জানবো এমন একটি দেশের গল্প যার শিকড় ছড়িয়ে আছে ২৫০০ বছরেরও বেশি পুরনো এক গৌরবময় অতীতে। যে দেশ প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি, যেখানে সভ্যতা, জ্ঞান, ধর্ম এবং শক্তির এক মহামিলন ঘটেছিল। চলুন আজ আমরা ডুব দেই ইরানের সেই ইতিহাসে। আধুনিক ইরান নামটি এসেছে ইরান থেকে, যা প্রাচীন আরায়ান শব্দের উৎস। ইরান মূলত পারস্য সভ্যতার উত্তরসূরি। পারস্য সভ্যতার শুরু প্রায় ২৫০০ বছর আগ থেকে। এটি ছিল এক শক্তিশালী সাম্রাজ্য বটে। এই ধরনের সাম্রাজ্য তৈরি হয় সর্বপ্রথম ৫৫০ সালে, যার নাম ছিল আকেমেনিড সাম্রাজ্য। তারপরে আসে সাসনিয়ান, তারপর পার্থিয়ান সাম্রাজ্য। এই ধরনের আরো বিভিন্ন ধরনের সাম্রাজ্য আসে। বর্তমান ইরানকে কেন এই পারস্য সভ্যতার উত্তরসূরি বলা হয়? প্রথমত, ইরানের নামের উপর ভিত্তি করে ইরানকে পারস্য সভ্যতার উত্তরসূরি বলা হয়, যেহেতু ইরান নামটি এসেছে আরায়ান শব্দের উৎস থেকে। আরো কয়েকটি কারণ বলা হয়, তার মধ্যে রয়েছে ইরানের জনগণের ভাষা এখনো ফার্সি, যা পারস্য সভ্যতার ভাষার আধুনিক রূপ হিসেবে মনে করা হয়। ইরান তার জাতীয় ইতিহাস, শিল্প, স্থাপত্য, ধর্মীয় ধারা, রাজনৈতিক পরিচয় প্রাচীন পারস্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলেও ধারণা করা হয় ইরানের পারস্য সভ্যতার উত্তরসূরি। সাল ৬৫১, খ্রিস্টীয় ৭ম শতকে মুসলিম আরবরা পারস্য দখল করে ফেলে। মুসলিম বিজয়ের পর ইসলাম ইরানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। শুরুতে ইরানিরা ইসলাম গ্রহণে দৃঢ় ছিলেন, তবে সময়ের সাথে সাথে ইসলামই পরিণত হয় প্রধান ধর্মে। কিন্তু এখানে আরেকটি দিক ছিল, সেটা হচ্ছে পারস্য সংস্কৃতি ও ভাষা টিকে থাকে ইরানিদের মধ্যে, যা পরবর্তী সময় ইসলামী ঐতিহ্যের সাথে মিশে যায়। এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। সাল ১৫০১, শাহ ইসমাইল নামের এক ব্যক্তি একটি সাম্রাজ্যের সূচনা করেন, যার নাম ছিল সাফাভিদ সাম্রাজ্য। তারপর ওই ব্যক্তি নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা করেন। সেই সময়ে প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে ধর্ম ছিল সুন্নি ইসলাম। এই লোক ক্ষমতায় এসেই ইরানকে ধর্মীয়ভাবে পৃথক করে। সে ইসলামকে রাষ্ট্রীয় ধর্মীয় হিসেবে ঘোষণা করে। তারপর সেই ব্যক্তি সুন্নি ইসলামকে বাধ্য করতেন সে ইসলাম গ্রহণ করতে। সেই ধারাবাহিকতায় আজকে ইরান আজও শিয়া ইসলাম অনুসারী। এখন কথা হচ্ছে, এই শিয়া ইসলাম আর সুন্নি ইসলামের মধ্যে পার্থক্যটা কি? কেন এটা নিয়ে এত ঘটনা? মূলত শিয়া ইসলাম আর সুন্নি ইসলাম হচ্ছে ইসলামের দুইটি প্রধান দিক। শিয়া ইসলাম অনুসারী মনে করেন যে রাসূলের পরে নেতা বা খলিফা আসা উচিত ছিল তার পরিবার থেকেই। কিন্তু অন্যদিকে সুন্নি ইসলাম অনুসারীরা মনে করেন যে রাসূল এর পরে নেতা বা খলিফা হবে সেই মানুষ যাকে মানুষ ভোট দিয়ে বেছে নেবে। এই দুই ইসলামের মধ্যে আরো বিভিন্ন দিক দিয়েও বিভিন্নতা রয়েছে। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে অন্য কোনো নতুন ইতিহাসের উপর নির্ভর করে তৈরি করা কোনো ভিডিওতে।